ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম। তোমাদের 100 নম্বরের পরীক্ষার 20 মার্কিন কোর্স, 80 মার্কের রিটেন পরীক্ষা। এই রিটেন পরীক্ষায় তোমাদের 3টি পার্টে প্রশ্ন হয়ে থাকে। প্যাসেজ পার্টে 10, গ্রামার পার্টে 20, রাইটিং পার্টে 50। টোটাল 17টি প্রশ্ন হয়। 17টি প্রশ্নের আমি প্রশ্নের দাগ নম্বর ধরে ধরে তোমাদেরকে কীভাবে পরীক্ষায় লিখবে প্লাস সেই প্রশ্নের ফাইনাল সাজেশন দিচ্ছিলাম। আজকে 17 দাগের প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ প্রশ্নটির সাজেশন তোমাদের দিব। 17 দাগ প্রশ্নে আমাদের 3টি বিষয় থেকে 2টো আইটেম পরীক্ষায় আসে, একটি লিখতে হয়। 3টি বিষয় হচ্ছে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার এবং স্লোগান। এই পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, এই 3টি জায়গা থেকে তোমাকে যে কোনো 2টি পরীক্ষায় আসবে। তুমি কোনটি কোনটি পড়বে, মূলত এটা কোনো গ্যারান্টি নাই যে কোনটি দিবে। এটা আসলে তোমাকে যদি আমি বলি যে কমপক্ষে 2টো অবশ্যই পড়ে যাওয়া উচিত, তাহলে একটা কম অবশ্যই বেঁধে যাবে আর কি। এর জন্য সবাইকে আমি বলবো 3টাই পড়ে গেলে ভালো হয়, তবে 2টো পড়লেও হয়। তো পোস্টার, এই পোস্টার রাইটিং আমি আজকে আলোচনা করব। 3টির ভিতরে পোস্টার রাইটিং, পোস্টার রাইটিং থেকে কীভাবে তোমরা পরীক্ষায় লিখে ভালো নম্বর পাবে এবং কোন কোন বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হবে সে বিষয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্নের ন্যায়, তোমরা যেটা আগের ভিডিওতেও দেখেছো। পোস্টার রাইটিং, পোস্টার রাইটিং সম্পর্কে আমাদের যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমাদের ফলো করতে হবে। আমাদের 17 দাগের প্রশ্নে পোস্টার রাইটিংটা এসে থাকে, 17 দাগে আসে। তো তুমি নর্মালি লিখে নেবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং আনসার টু দ্য কোয়েশ্চেন নং 17, এটা লিখে তুমি যদি পোস্টার এ দাগে থাকে এ দাগের আনসার করলাম, বি দাগে থাকলে বি দাগের আনসার করলাম, এখানে এ বা বি লিখে নেবে, কেমন? আচ্ছা, এবার আসো পোস্টারের ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে পোস্টারে কোনো শিরোনাম দিতে হবে না। তোমরা যেটা কাজটা করো যে অনেকে লেখো যে এ পোস্টার অ্যাবাউট তোমার ট্রি প্লান্টেশন বা এ পোস্টার অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট অথবা ড্রাগ এডিকশন, এই টাইপের তোমরা লিখে থাকো উপরে, শিরোনামটা দিবে না। পোস্টারের শিরোনাম দিতে হয় না। তোমরা অনেকে শিরোনাম দিয়ে থাক, তোমাদেরকে আমি বলবো শিরোনামটা দিলে ভালো দেখে না, কাজে শিরোনামটা দিবে না। পোস্টারে কোনো শিরোনাম থাকবে না, হেডলাইন থাকবে না। যেমন প্যারাগ্রাফের একটা হেডলাইন থাকে, যে আবার ডায়লগের হেডলাইন থাকে যে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ট্রি প্লান্টেশন ইজ গিভেন বিলো, এই টাইপের কোন কথা আমরা পোস্টারে লিখবো না। দ্বিতীয় কথা হচ্ছে পোস্টার অবশ্যই বক্স করে লিখতে হবে। কি করে লিখতে হবে? বক্স করে লিখতে হবে। একটা সুন্দর বক্সের মধ্যে তোমাকে এই পোস্টারটাকে সেট আপ করতে হবে। বক্সটা অবশ্যই তোমাকে পড়তেই হবে, বক্স না করলে নম্বর পাবে না। পোস্টার বক্স করতেই হবে। আমার বক্সটা সুন্দর হয়নি, তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে একটা বর্গাকৃতির বা আয়তাকৃতির বক্স করবে। বক্সটা আঁকবে পেন্সিল দিয়ে, বক্সটা আঁকবা কি দিয়ে বলো? পেন্সিল দিয়ে আঁকবো, অর্থাৎ বর্ডারটা করবে পেন্সিল দিয়ে, কিন্তু ভিতরের যে যাবতীয় লেখা সবগুলো লিখবে কলম দিয়ে। তোমরা অনেকেই দেখা যায় কি করো যে পোস্টার লেখার ক্ষেত্রে তোমরা যে কাজটা করে থাকো যে অনেকেই তোমরা হচ্ছে ভিতরেও পেন্সিল দিয়ে লেখো, এই কাজটা কখনোই করবে না। তোমরা বর্ডারটা করবে পেন্সিল দিয়ে, ভিতরে যাবতীয় লেখাটা হবে কি দিয়ে বলো? কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে তুমি ভিতরে লিখবে। গেল এটা। আচ্ছা, আমরা জানি যে পোস্টারের 6টি অংশ মেনটেন করতে হবে। আমি তোমাদেরকে নিশ্চয়ই পোস্টার লেখার নিয়ম আলোচনা করেছি, 4টি ক্লাসে আলোচনা করেছি। তো পোস্টার লেখার নিয়ম যারা জানো, যে আমাদের 4টি নিয়ম আমি তোমাদেরকে বলেছি পোস্টার লেখার। তো পোস্টার লেখার ক্ষেত্রে 6টি অংশকে মেনটেন করতে হয়। কি কি? ধরো আমি তোমার হচ্ছে একটা সমস্যা ভিত্তিক পোস্টার নিয়ে আলোচনা করছি, বা সচেতনতামূলক পোস্টার নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে প্রথমে আমরা লিখে নেই যে কি বলে যে স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন। স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন। সেভ দ্য সোসাইটি, সেভ দ্য সোসাইটি, সমাজকে বাঁচাতে। এই যে 2টি স্লোগান 2 পাশে দিতে হয় উপরে, এটাকে 2টি স্লোগান, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো 6টি পার্ট আমি তোমাদেরকে আগেও বলেছি, সেই 6টি পার্টকে তোমাকে পোস্টারে মেনটেন করতে হবে। অনেকে পোস্টারে দেওয়া 6টি অংশ মেনটেন করো না। তো স্টপ করাপশন, সেভ দ্য কান্ট্রি, 10টি নম্বর ভালোভাবে পেতে হলে তোমাকে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্টার্টিং লাইন। যেমন স্টার্টিং লাইনে তুমি কি লিখতে পারো যে উই শুড বা লেট কি বলে যে স্টপ করাপশন, স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন, বিকজ কারণ হচ্ছে
এই যে তুমি স্টার্টিং লাইনটা লিখলে, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। তৃতীয় যে পার্টটা, চতুর্থ যে পার্ট, সেটা হচ্ছে বডি স্টেটমেন্ট। বডি স্টেটমেন্ট তোমাকে কিছু যুক্তি উপস্থাপন করতে হবে। যুক্তিগুলো তুমি এরকম গোল গোল দিয়ে লিখতে পারো, তুমি ট্যাগ মানে পিক চিহ্ন দিয়ে লিখতে পারো, তুমি হচ্ছে তোমার হ্যাশ সাইন দিয়ে লিখতে পারো, তোমার মতো করে তুমি যে কোনোভাবেই লিখতে পারো। আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশন বইটা তোমরা নিয়েছো, এখানে পোস্টার রাইটিংয়ের শর্ট টেকনিক রয়েছে, সেই শর্ট টেকনিকগুলো ফলো করবে এবং যেভাবে এই বইতে আমি উপস্থাপন করি সেভাবে দেখিয়েছি লেখা, সেইভাবে লেখার চেষ্টা করবে। তো 6টি অংশকে মেনটেন করতে হয়, তোমাদেরকে বলেছি 1, 2, 3। প্রথম দুটো হচ্ছে স্লোগান, দ্বিতীয়টা হচ্ছে তোমার তৃতীয় অংশটা হচ্ছে স্টার্টিং লাইন, আর চতুর্থ অংশটা হচ্ছে বডি স্টেটমেন্ট, মানে হচ্ছে তোমার যুক্তি উপস্থাপন, যে কেন আমরা এই দুর্নীতিকে বন্ধ করবো। তো দুর্নীতিকে কেন বন্ধ করবো? কারণ এটা আমাদের সমাজের জন্য বিশাল ক্ষতিকর, এটা সমাজের একটি ক্যান্সার স্বরূপ, এটা সমাজের উন্নয়নকে ব্যাহত করে, একটি দেশের সমৃদ্ধিকে ব্যাহত করে। আচ্ছা, এই বিষয়গুলো, দুর্নীতির কুফলগুলো বা কেন আমরা দুর্নীতিকে পরিহার করবো, সেই বিষয়টাকে আমরা এই বডি স্টেটমেন্টে লিখি। নর্মালি আমরা গোল গোল এভাবে লিখলে ভালো দেখায়, আবার মনে করো কেউ কেউ হ্যাশ সাইন দিয়ে লেখো, অসুবিধা নয়। দাগ নম্বর দিয়ে না লিখলে ভালো হয়, এইরকম করে তোমার লিখতে পারে স্টার সাইন দিয়ে, অনেকে রাখে স্টার সাইন দিয়া, কোনো সমস্যা নেই, স্টার সাইন দিয়েও লেখা যায়, তাতেও খারাপ দেখায় না, ভালো দেখাতে হবে। মূলত এখানে মূলত বিষয়টা হচ্ছে আগে দর্শন তৈরি করে গুণ বিচারি, মানে ভালো দেখাতে হবে। তাহলে 4টা অংশ হয়ে গেল। প্রথমে 2টি স্লোগান, তৃতীয় হচ্ছে কি তোমার স্টার্টিং লাইন, চতুর্থ হচ্ছে বডি স্টেটমেন্ট, আর পঞ্চমত হচ্ছে ফিনিশিং লাইন। ফিনিশিং লাইন হচ্ছে আমরা কেন এই পোস্টারটার প্রচার করছি তার ফাইনাল সিদ্ধান্ত। যেমন একটা নির্বাচনী পোস্টারে প্রথমেই কি থাকে, 2টি স্লোগান থাকে, যেমন বাংলাদেশ জিন্দাবাদ। তারপর হচ্ছে থাকে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমুক ভাইকে আম মার্কায় ভোট দিয়ে, এভাবে আমরা লিখি। লাস্টে ফিনিশিং লাইনে কি লিখি যে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দেয়, এটা লিখে। তো আমাদের এটা তো আর আমরা নির্বাচনী পোস্টার করছি না, আমরা করছি সমাজ সচেতনতামূলক পোস্টার। তো সেক্ষেত্রে আমরা 6টি অংশ মেনটেন করছি। প্রথমে 2টি স্লোগান দিলাম আমরা, তোমার হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এই টাইপের স্লোগান দিচ্ছেন, আমরা দিচ্ছি হচ্ছে স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন, সেভ দ্য সোসাইটি, যেহেতু সমাজ সচেতনতামূলক পোস্টার তার জন্য। তারপর হচ্ছে স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন, বিকজ কারণ। তারপরে এই যে মনে করো যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো আমাকে উপস্থাপন করতে হবে। লাস্টে যেমন আমরা নির্বাচনী পোস্টারে লিখি যে এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দিন, এরকম করে একটা ফিনিশিং লাইন তোমাকে দিতে হবে। তাহলে আমি লিখলাম যে সো ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, এখনই উত্তম সময়, ওই স্টুড, আমরা উঠে দাঁড়াই অ্যাগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে। তাহলে 5 নম্বর অপশনটা আমাদের হয়ে গেল। 5 নম্বর জিনিসটা কি বলো? ফিনিশিং লাইন। ফিনিশিং লাইন শেষ। 6 নম্বরে কি দিতে হয়? 6 নম্বরে হচ্ছে তোমাদের কে বা কারা পোস্টারটি প্রচার করছে। যেমন নির্বাচনী পোস্টারে থাকে যে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ, যদি এলাকার অনেক মানুষই জানে না, কিন্তু এলাকার সর্বস্তরের জনগণ, যাই হোক, তো সেটা লেখা থাকে। তা আমরা তো আসলে এলাকার সর্বস্তরের জনগণ নয়, আমরা নর্মালি ছাত্রছাত্রী। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রচারে এবিসি কলেজের ছাত্রছাত্রী, বা তোমার কলেজের নাম দিয়ে বলতে পারো অমুক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। আবার বলতে পারো এলাকার সচেতন জনসমাজ। আবার বলতে পারো যে কি বলে, রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশন বিভাগ ইত্যাদি। তো তোমার ক্ষেত্রে সহজ হয় কোনটা? তোমার ক্ষেত্রে সহজ হয় হচ্ছে অমুক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। তুমি সে বলতে পারো যে সার্কুলেটেড বাই, সেটা তুমি ডান পাশে লিখতে পারো, মাঝখানে লিখতে পারো, এক জায়গায় লিখলেই হয়। সার্কুলেটেড বাই, ডান পাশে লিখলে ভালো দেখায়। সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ। আমি জাস্ট কাল্পনিক কলেজের নাম নিতাম, তোমরা তোমাদের মতো করে লিখবা। বইতে নিয়ম আছে, তোমার সেটা মেনটেন করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আবার একটু বলছি, পোস্টার নিতে গেলে 6টি অংশ খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। যিনি শিক্ষক আছেন, যিনি খাতাটাকে দেখবেন, তিনি যেন তোমার 6টি অংশকে খুঁজে পায়। ব্যাপারটা এরকম যে প্রথমে 2টি স্লোগান, স্টপ করাপশন, সেভ দ্য সোসাইটি, দুর্নীতি বন্ধ করুন, সমাজকে বাঁচা। তারপরে স্টার্টিং লাইন, স্টপ করাপশন বিকজ, তারপরে তোমার হচ্ছে কি বলে, তোমার বডি স্টেটমেন্ট অর্থাৎ যুক্তি তোমাকে উপস্থাপন করতে হবে। পঞ্চমত হচ্ছে তোমার ফিনিশিং লাইন। ষষ্ঠত হচ্ছে কে বা কারা এই পোস্টারটিকে প্রচার করেছে। এই 6টি অংশকে তোমাকে কি করতে হবে? মেনটেন করতে হবে পোস্টারের ক্ষেত্রে। তৃতীয় কথা, লেখা অবশ্যই 1 পাতায় লিখবে। পোস্টারটা কয় পাতায় লিখতে হবে বলো? 1 পাতায়। তুমি যে পাতায় পোস্টার লিখবে ওই পাতায় আর কিছুই লিখবে না, জাস্ট ওই পাতায় পোস্টারই উপস্থাপন করবে। তোমরা অনেকে যেটা ভুল করে থাকো, তোমরা পোস্টারটাকে কি করো, এই ভেবে উপস্থাপন করো। দেখা যায় বই, মনে করো
খাতা তো এরকম আছে, ধরো তুমি সেটা কি করো, খাতাটাকে এভাবে করে করো, এটা কিন্তু বিরক্তির একটা কারণ হয়ে যায়। তোমরা এভাবে করার কোনো দরকার নেই, তোমরা যেভাবে খাতায় লম্বালম্বি লেখো, জাস্ট নর্মাল লেখা যেভাবে লেখো ওইভাবে লিখবা। কেউ খাতাটাকে ল্যান্ডস্কেপ করে ঘুরিয়ে রোটেট করে লিখবে না, সেটা হচ্ছে স্যারের বুঝতে অসুবিধা হতে পারে, যেটা কি লিখছে, পোস্টার গেল কই, খাতা আবার ঘুরাবেও নি, দরকার নেই, তুমি সোজাসুজি লিখবে, কেমন? এর জন্য তোমরা এই বিষয়গুলোকে ফলো করবে। চতুর্থ কথা হচ্ছে লেখা অল্প হোক, তুমি লেখো অল্প কিন্তু লেখাটা যেন পরিষ্কার হয়। কারণ এই পোস্টারের ব্যাপারটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারে। আগে তোমার লেখাটা ভালো দেখাতে হবে, দেন তোমাকে লেখার কোথায় ভুল গেল কতটা হলো সেটা পরের বিবেচ্য বিষয়, বাট আগে তোমাকে লেখাটা ভালো দেখাতে হবে, কেমন? তো লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা বাঞ্ছনীয়। তো এই হচ্ছে আমাদের পোস্টার রাইটিংয়ের জন্য কি কি বিষয়কে ফলো করতে হবে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। পোস্টার লেখার টেকনিক নিয়েও আমি তোমাদের ক্লাস দিয়েছি, তোমরা যারা পাওনি ইউটিউব চ্যানেল গিয়ে দেখো, প্লেলিস্ট করা রয়েছে, সেখানে পাবে। এবার আসো আমি তোমাকে পোস্টারের ফাইনাল সাজেশনটা দিয়ে দিই। তুমি 7টি পোস্টার পড়বে, এই 7টি পোস্টার থেকে একটি আসবে, তোমাকে একটি লিখতে হবে। প্রথমত দেখো, আমি প্রথমত পড়তে বলছি রোগ বিষয়ক পোস্টার রাইটিং। আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইতে তোমরা যারা নিয়েছো, এখানে দেখবে তোমরা একটা টেকনিক রয়েছে রোগ বিষয়ক। যে কোনো রোগ বিষয়ক একটা পোস্টার পড়লে তুমি যে কোনো রোগ বিষয়ক আসুক লিখতে পারবে, যেমন সেটা আসুক ডেঙ্গু ফিভার, মস্কিটোমিনাস, চিকুনগুনিয়া। ডেঙ্গু ফিভার এবং চিকুনগুনিয়ার উপর আমাদের সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্রিফ করেছেন। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। রোগ বিষয়ক প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বের সাথে করবে তোমরা ডেঙ্গু ফিভার বা চিকুনগুনিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর সমস্যা বিষয়, যেমন করাপশন, রিউমার, ফেক নিউজ, প্রাইস হাইপ, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো একটা দিয়ে লিখবে তুমি, জাস্ট একটা পড়বা, যে কোনো সমস্যা ভিত্তিক পোস্টার দাম হয়ে যাবে। আমার বইতে রয়েছে, তোমরা যারা বই নিয়েছো তোমরা নিশ্চয়ই পেয়েছো। তৃতীয়ত হচ্ছে প্রাকৃতিক বিষয়, যেমন ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস ইফেক্ট, কার্বন ইমিশন, এই বিষয়কে পড়বা। এই তিনটা পড়লে মোটামুটি এর ভিতর থেকে আসে। তারপরও চতুর্থ হচ্ছে অসহায়কে সাহায্য করা বিষয়কে একটু পোস্টার পড়বা, যেমন বন্যা দুর্গত ব্যক্তিকে সাহায্য করা, ক্যান্সার আক্রান্ত কোনো এক বন্ধুকে সাহায্য করা, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে ইমপিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি পান করার গুরুত্ব, অর্থাৎ অপরিষ্কার পানি যাতে মানুষ পান না করে, বিশুদ্ধ পানি যাতে পান করে, তার জন্য বিশুদ্ধ পানি পানের গুরুত্ব দিয়ে একটা পোস্টার পড়বে। সেফটি অফ লাইফ অন রোড, সড়কে রাস্তার নিরাপত্তা সম্পর্কে করবে। আর হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন বা প্লান্টিং ট্রি। এই 7টি পোস্টার তোমাকে আমি পড়তে বলছি, কেমন? শিক্ষার্থীরা 17 দাগ পর্যন্ত তোমাদের প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি। রাইটিং পার্ট তোমাদের মেইন পার্ট, তবে যারা ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস পেতে চাও, গ্রামার পার্টটাকে তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টেরই খুব সুন্দরভাবে শুরু থেকে শুরু করে যদি তুমি কোর্স কমপ্লিট করতে চাও, তাহলে অতি সত্ত্বর তুমি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে হয়, স্মার্ট বোর্ডের মাধ্যমে। প্রতিটি ক্লাসের ব্যক্তি আমরা 1 ঘন্টা প্লাস নেওয়ার চেষ্টা, 1 ঘন্টা প্লাস হয়, কখনো কোনো 1.5 ঘন্টাও হয়। ইট ডিপেন্ডস অন টপিকের উপর ভিত্তি করে এটা প্লাস মাইনাস হয়ে থাকে। আমরা সপ্তাহে 4 দিন করে ক্লাস নেই। এই কোর্সে তোমাকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টেরই আমি পড়াচ্ছি, এবং শুরু থেকে শুরু করে তুমি এই ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ। জাস্ট একটি ধারাবাহিক সুন্দরভাবে সাজানো তোমার ক্লাস প্ল্যানের মাধ্যমে এই ক্লাসগুলো পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 3 ধাপে পড়াই। প্রথম ধাপে আমি তোমাদের রুলস এবং সাজেশন শেষ করি। প্রথম ধাপেই 100% প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়, কিন্তু কোর্স কমপ্লিট হওয়া মানেই তো শেষ কথা নয়। তুমি কিছুদিন পর বিষয়গুলোকে আবার বলে যেতে পারো। এর জন্য কি করে থাকি, এর জন্য আমি তোমাদেরকে দ্বিতীয় ধাপে গিয়ে বোর্ড কোশ্চেনগুলো মডেল কোশ্চেন আকারে করি। 2015 থেকে শুরু করে আপডেট সালের প্রশ্নগুলো যখন আমরা বোর্ড কোশ্চেন মডেল আকারে করে থাকি, তাহলে আমাদের অনেকগুলো ক্লাস এখানে পাই। দেখো, তোমাকে আমি কোর্স শেষ হয়ে গেলে, সিলেবাস শেষ হয়ে গেলে কিন্তু ছেড়ে দিচ্ছি না। ক্লাস তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত পাচ্ছ, তাই তো? তার মানে একবার ভর্তি হলে মাত্র 400 টাকা কোর্স ফি, একবার ভর্তি হলে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসগুলো পাচ্ছ। আর দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেলে আমরা তৃতীয় ধাপে প্রবেশ করি। এটা নর্মালি রুটিন প্রকাশের পরে শুরু হয়, এবং এটা আমরা কি করি, এই যে মনে করো তৃতীয় ধাপে আমরা শেষ সময় যারা ভর্তি হয়, রুটিন প্রকাশের পরে যারা ভর্তি হয়, তাদের অনেক ক্লাস নিয়ে খুব সুন্দরভাবে আমরা এই কোর্সটাকে কমপ্লিট করার চেষ্টা করি। যারা আগে ভর্তি হচ্ছ
তারা তো আরও ভালো সার্ভিস পাচ্ছে। টোটাল 3টি ধাপেরই ক্লাস পাচ্ছ তুমি মাত্র 400 টাকা আমাদের কোর্স ফি। তোমরা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো, একটু সময় বিলম্ব না করে। খুবই সুন্দর সাজানো গোছানো একটি প্রস্তুতি যদি নিশ্চিত করতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি হলে তুমি ক্লাসের পাশাপাশি শর্ট সাজেশনসগুলো পাচ্ছ, যেটা টপ 3, মানে যেখান থেকে অবশ্যই তুমি কমন পাবে এমনটি প্রত্যাশা করা যায়, এমন সাজেশনস আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা যারা লাইভ ব্যাচে ভর্তি হয়ে দেখা যাবে লাইভ ক্লাস মিস করে ফেলছো, কোন একটা লাইভ ক্লাস ধরো তুমি মিস করে ফেলছো, চিন্তার কোনো কারণ নেই। তুমি পরবর্তীতে এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড যেহেতু থাকে, তুমি তোমার মতো করে যতবার ইচ্ছা যখন ইচ্ছা করে নিতে পারবে। এটা নিয়ে তোমার কোনো টেনশনের বিষয় নেই। আমাদের কোর্স কি হচ্ছে 400 টাকা। আর যদি তুমি ভর্তি হতে চাও আজই যোগাযোগ করো, এখনই যোগাযোগ করো। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ SMS করো, তাহলে তুমি আজই ভর্তি হয়ে যাও এবং ক্লাসগুলো শুরু করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে অনলাইন তোমার হচ্ছে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই দিচ্ছি, যে বইটার কথা আমি একটু আগেও বলেছি। এই বইটাতে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের শর্ট সাজেশনস রয়েছে, অত্যন্ত শর্ট আকারে সাজেশনস সাজানো। তো এটা তোমরা অল্প সময়ের মধ্যে খুব A+ পাওয়ার জন্য দারুণ একটি প্রস্তুতিমূলক সাজেশনস বই। এটা সংগ্রহ করে নিতে পারো। এটার দাম হচ্ছে 300 টাকা। তোমরা শুধু ব্যাচে যদি ভর্তি হতে চাও, বই যদি না নাও, কোনো অসুবিধা নেই, কারণ আমি তোমাদেরকে আমাদের যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার মাধ্যমে তোমাকে সাপোর্টটা আমি দিব, এটা অসুবিধা নেই। বাট হচ্ছে বই থাকলে ভালো হয়। মনে করো তুমি অন্য বই কিনে ফেলেছো, এখন তুমি বই নেবে না, বাট ব্যাচে ভর্তি হতে চাও, কোনো অসুবিধা নাই। আমাদের ব্যাচে কোর্স ফি হচ্ছে 400 টাকা, আর বইটা হচ্ছে 300 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। যারা দুটোই নিতে চাও তাদের হচ্ছে 700 টাকা, কিন্তু 700 টাকার পরিবর্তে তোমরা 600 টাকা দিলেই হবে যারা দুটোই নিতে চাও। 100 টাকা ডিসকাউন্ট রয়েছে। তোমরা দুটোর যে কোনো উদ্দেশ্যই হোক না কেন, এই যে নম্বরটা বেঁকে হচ্ছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করো, এবং হোয়াটসঅ্যাপ SMS করো। তোমরা অনেকে দেখা যায় কল দাও, কলটা ধরতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। অনেক কল আসে, তো এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা বইটা অর্ডার করে ফেলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা ঘনিয়ে আসছে। তোমাদের যাদের উৎকণ্ঠা টেনশন আছে, কোনো টেনশন নেই। ডিগ্রি কোর্স হচ্ছে ছোট কোর্স, এটা খুবই সহজেই কমপ্লিট করা যায়। হালকা একটু সময় দিতে হয় এই আর কি, খুব বেশি সময়ও দেওয়া লাগে না। যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছে অবশ্যই যোগাযোগ করো। দেখা হবে ব্যাচে, ক্লাসে। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট, ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, আশা করি রিকোয়েস্ট রাখবে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফিজ।